গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 16th ডিসেম্বর 2024 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো উইথ স্ট্র্যাটেজিকে। দেখো, তোমাদের আজকে যে ক্লাসগুলো হবে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তারপরে ম্যাথের ক্লাস 9টা থেকে 9:30 আজকে ক্লাসটা তোমাদের হবে না, আগামীকাল থেকে হবে। জিকে জিএস পিওয়াইকিউ বেসড 10টা থেকে যেরকম হয়, ডাব্লিউবিপি জিকে কে স্টাডিতে সন্ধ্যাবেলা 6টার সময় আর 7টার সময় আরআরবি এনটিপিসি জিকে জিএস। টেলিগ্রামে সমস্ত ক্লাসের লিঙ্ক তোমাদের দেওয়া থাকবে। ইউটিউব থেকে ঠিকঠাক নোটিফিকেশন না গেলেও তোমরা ওখান থেকে পেয়ে যাবে। যারা যারা টেলিগ্রামে যুক্ত নেই অবশ্যই যুক্ত হয়ে যাও। তো প্রথম প্রশ্ন যেটা, খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2025 কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অনুষ্ঠিত হবে? তো দেখো, এটা লাদাখ আর জম্মু কাশ্মীর। এবারে 2025-এ নেক্সট ইয়ারে খেলো ইন্ডিয়া উইন্টার গেমসটা তোমার লাদাখে আর জম্মু কাশ্মীরে হবে। লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল আর জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল যৌথভাবে খেলো ইন্ডিয়া শীতকালীন গেমস 2025টা আয়োজন করবে। খেলো ইন্ডিয়া শীতকালীন গেমসের 2024 যে এডিশনটা, সেটাও লাদাখ আর জম্মু কাশ্মীরে কিন্তু হয়েছিল, সহ আজ হয়েছিল, মানে লাদাখ আর জম্মু কাশ্মীর। আর 2024 সালের আগে খেলো ইন্ডিয়া শীতকালীন গেমস শুধুমাত্র জম্মু কাশ্মীরের গুলমার্গে হয়েছিল। খেলো ইন্ডিয়া শীতকালীন গেমস আমরা যদি দেখি, জম্মু কাশ্মীরের গুলমার্গে 2020 সালে কেন্দ্রীয় যুব বিষয়ক এবং ক্রীড়া মন্ত্রক দ্বারা প্রথম খেলো ইন্ডিয়া শীতকালীন গেমসের আয়োজন করা হয়েছিল, অর্থাৎ 2020-তে এটা স্টার্ট হয়। আর খেলো ইন্ডিয়া শীতকালীন গেমস বার্ষিক অনুষ্ঠিত হয়, প্রত্যেক বছর হয়, এবং জম্মু কাশ্মীর প্রথম 3টে সংস্করণে পদক তালিকাতে শীর্ষে ছিল। এই গেমসের 2024-এর যে এডিশনটা, সেখানে আর্মি পদক তালিকায় শীর্ষে ছিল আর কর্ণাটক রানার্স আপ ছিল। তারপরে 2025 সালে খেলো ইন্ডিয়া যুব আর প্যারা গেমস কোন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে অনুষ্ঠিত হবে? খেলো ইন্ডিয়া যুব ও প্যারা গেমস এটা হবে তোমার কোথায়? বিহারে। বিহার 2025 সালে খেলো ইন্ডিয়া যুব গেমস এবং খেলো ইন্ডিয়া প্যারা গেমস আয়োজন করবে। খেলো ইন্ডিয়া প্যারা গেমস ভারতের প্যারা অ্যাথলেটদের ক্ষমতায়নের লক্ষ্যে। এটা যুব বিষয়ক এবং ক্রীড়া মন্ত্রক, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এবং অন্যান্য সংস্থা দ্বারা সংগঠিত। খেলো ইন্ডিয়া 2017 সালে ভারত সরকার চালু করেছিল। আর খেলো মনোনয়ন গেমস ভারতের স্কুল এবং কলেজ ছাত্রদের জন্য একটা জাতীয় স্তরের বহু বিষয়ক ক্রীড়া প্রতিযোগিতা। এই গেমগুলো প্রত্যেক বছর জানুয়ারি বা ফেব্রুয়ারিতে হয়, আর এটা সরকারের খেলো ইন্ডিয়ার উদ্যোগের অংশ। এর লক্ষ্য ক্রীড়া সংস্কৃতির প্রচার আর ক্রীড়া প্রতিভা চিহ্নিত করা। এই যুব গেমসের আগের যে 6টা এডিশন হয়েছিল, দিল্লিতে হয়েছিল ফার্স্ট, পুনে সেখানে হয়েছিল সেকেন্ডটা, অসমের গুয়াহাটিতে থার্ড এডিশন, ফোর্থ এডিশনটা হরিয়ানার পাঞ্চকুলাতে হয়েছিল, এবং ভোপাল মধ্যপ্রদেশ এখানে ফিফথ এডিশন, চেন্নাই মাদুরাই ত্রিচি কোয়েম্বাটোর তামিলনাড়ু এখানে সিক্সথ এডিশন। আর মহারাষ্ট্র 57টা সোনা, 28টা রূপো আর 53টা ব্রোঞ্জ জিতেছে শেষ লাস্ট এডিশনটাতে। নেক্সট কোয়েশ্চেনে যাবার আগে তোমাদের বলে দিই, আগামীকাল তোমাদের এই ক্লার্কশিপের মেনের ক্লাস স্টার্ট হচ্ছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের পেড ব্যাচে। তো তোমরা ডেসক্রিপটিভ ব্যাচটায় যারা যারা জয়েন করোনি 17 ডিসেম্বরের আগে জয়েন করে নাও এই বিশেষ অফারটা অ্যাভেল করার জন্য। এই রিলেটেড আরও কোনো কোয়ারিজ থাকলে এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। এছাড়া রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ, বুলেট ব্যাচ, এসএসসি ফাউন্ডেশন ব্যাচ প্রাপ্তি, এসএসসি রেলওয়ে কম্বো ব্যাচ বা পরিবর্তন ব্যাচ ডাব্লিউবিপির জন্য, যেখানে প্রত্যেকটা ব্যাচেই তোমাদের উইথ টেস্ট সিরিজ ব্যাচ, এবং প্রত্যেকটাই তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস প্লাস প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়ে ডিসকাশন করা ক্লাস। তো এগুলো ডেমো ক্লাস তোমরা পেইড কোর্সে পাবে, তার জন্য অ্যাপটা ডাউনলোড করে নাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, অথবা গুগল প্লেতে গিয়ে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। তারপরে কে রাজস্থানের জয়পুরে রাইজিং রাজস্থান গ্লোবাল ইনভেস্টমেন্ট সামিট 2024 উদ্বোধন করেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 9 ডিসেম্বর 2024-এ রাজস্থানের জয়পুরের জয়পুর এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে রাইজিং রাজস্থান গ্লোবাল ইনভেস্টমেন্ট সামিট 2024 এবং রাজস্থান গ্লোবাল বিজনেস এক্সপোর উদ্বোধন করেন। এই রাজস্থানকে বিশ্বের বাজারে বিনিয়োগের জন্য একটা প্রগতিশীল এবং টেকসই গন্তব্য হিসাবে প্রচার করতে রাজ্যের রাজধানী জয়পুরে 9 থেকে 11 ডিসেম্বর 2024 পর্যন্ত 3 দিনের শীর্ষ সম্মেলন এবং এক্সপো এখানে হয়েছে আর কি। রাজস্থান সরকারের লক্ষ্য এক্ষেত্রে হচ্ছে আগামী 5 বছরের জন্য রাজ্যের অর্থনীতিকে চাঙ্গা করা। রাইজিং রাজস্থান গ্লোবাল সামিট 2024-এর থিম ছিল রিপ্লেট, রেসপন্সিবল অ্যান্ড রেডি।
2024 সালে নভেম্বর মাসের আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড় কে হয়েছে? হ্যারিস রাউফ 2024 সালের নভেম্বর মাসে আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড় হয়েছেন। হ্যারিস রাউফ একজন পাকিস্তানি ক্রিকেটার। ইনি একজন 2020 সালের জানুয়ারিতে পাকিস্তান ক্রিকেট দলের হয়ে তার আন্তর্জাতিক অভিষেক হয়েছিল, প্রথম খেলেছিলেন। এর আগের মাসে আন্তর্জাতিক এই আইসিসি পুরুষদের আগের মাসে সেরা খেলোয়াড় আমরা যদি দেখি, জানুয়ারি 2024-এ সামার জোসেফ হয়েছিলেন ফ্রম ওয়েস্ট ইন্ডিজ। ফেব্রুয়ারি 2024 যশস্বী ভূপেন্দ্র কুমার জয়সওয়াল ফ্রম ইন্ডিয়া। মার্চ 2024 কামেন্দু মেন্ডিস ফ্রম শ্রীলঙ্কা। এপ্রিল 2024 মোহাম্মদ ওয়াসিম ফ্রম পাকিস্তান। মে 2024 গুদাকেশ মোতি ফ্রম ওয়েস্ট ইন্ডিজ। জুন 2024 জসপ্রীত বুমরা ফ্রম ইন্ডিয়া। জুলাই 2024 গাস অ্যাটকিনসন ফ্রম শ্রীলঙ্কা। আগস্ট 2024 দুনিত নেতমিকা ওয়েল্লাগে ফ্রম শ্রীলঙ্কা। সেপ্টেম্বর 2024 কামেন্দু মেন্ডিস ফ্রম শ্রীলঙ্কা। অক্টোবর 2024 নোমান আলী ফ্রম পাকিস্তান। তারপরে 2024 সালের নভেম্বর মাসে আইসিসির সেরা মহিলা খেলোয়াড় হয়েছেন ড্যানি ওয়াট হজ। ড্যানি নিকোল ওয়াট হজ ইনি হচ্ছেন একজন ইংরেজ ক্রিকেটার, যিনি সাসেক্স, সাউদার্ন ভাইপার্স, সাউদার্ন ব্রেভ এবং ইংল্যান্ডের হয়ে খেলেন। 1 মার্চ 2010-এ মুম্বাইয়ে ভারতের বিপক্ষে তার ইংল্যান্ডে অভিষেক হয়। আইসিসি প্রতিষ্ঠা সাল 1909, 15 জুন। আইসিসি চেয়ারম্যান জয় শাহ, আইসিসি চিফ এক্সিকিউটিভ অফিসার জিও ফ্যালাডাইস, আর আইসিসি সদর দপ্তর দুবাইয়ে রয়েছে, ইউনাইটেড আরব এমিরেটসের। আইসিসির আগের মাসের সেরা মহিলা খেলোয়াড় আমরা যদি দেখি, অ্যামি হান্টার, জানুয়ারি 2024। ফেব্রুয়ারি 2024 অ্যানাবেল সাদারল্যান্ড ফ্রম অস্ট্রেলিয়া। মার্চ 2024 মাইয়া বাউচিয়ার ফ্রম ইংল্যান্ড। এপ্রিল 2024 হেইলি ম্যাথিউস ফ্রম ওয়েস্ট ইন্ডিজ। মে 2024 চামারি আথাপাত্তু ফ্রম শ্রীলঙ্কা। জুন 2024 স্মৃতি মন্দনা ফ্রম ইন্ডিয়া। জুলাই 2024 চামারি আথাপাত্তু ফ্রম শ্রীলঙ্কা। আগস্ট 2024 হর্ষিতা সমর বিক্রমা ফ্রম শ্রীলঙ্কা। সেপ্টেম্বর 2024 ট্যামি বিউমন্ট ফ্রম ট্যামি বিউমন্ট। অ্যামেলিয়া সাল্টকের ফ্রম নিউজিল্যান্ড। নেক্সট, দলাই লামাজ সিক্রেট টু হ্যাপিনেস শিরোনামে বইটা লিখেছেন কে? দলাই লামাজ সিক্রেট টু হ্যাপিনেস বইটা লিখেছেন ডক্টর দীনেশ সাহারা। প্রখ্যাত সমাজসেবী এবং লেখক এবং চিন্তাধারার নেতা এই ডক্টর দীনেশ সাহারা ধর্মশালার মর্যাদাপূর্ণ তিব্বতী ওয়ার্কস অ্যান্ড আর্কাইভস লাইব্রেরিতে দলাই লামাজ সিক্রেট টু হ্যাপিনেস এই বইটা প্রকাশ করেছেন। তারপরে WTA প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতেছেন কোন দেশের টেনিস খেলোয়াড়? আরিনা সাবালেঙ্কা। বেলারুশের টেনিস প্লেয়ার আরিনা সাবালেঙ্কা WTA প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতেছেন। প্লেয়ার অফ দ্য ইয়ার আরিনা সাবালেঙ্কা ফ্রম বেলারুশ। ডাবলস টিম অফ দ্য ইয়ার সারা এররানি অ্যান্ড জেসমিন পাউলিনি ফ্রম ইটালি। এগুলো সবাই WTA অ্যাওয়ার্ড 2024-এর উইনার্স। মোস্ট ইমপ্রুভড প্লেয়ার অফ দ্য ইয়ার এমা নাভারো ফ্রম আমেরিকা। নিউকামার অফ দ্য ইয়ার লুলু শান ফ্রম নিউজিল্যান্ড। কামব্যাক প্লেয়ার অফ দ্য ইয়ার পালা বাদোসো ফ্রম স্পেন। কারেন ক্রাঞ্চকে স্পোর্টসম্যানশিপ অ্যাওয়ার্ড অ্যান্ড টিচি কেলমিয়ার প্লেয়ার সার্ভিস অ্যাওয়ার্ড অনস জাবেউর ফ্রম তিউনিশিয়া। জেরি ডায়মন্ড ACES অ্যাওয়ার্ড আরিনা সাবালেঙ্কা ফ্রম বেলারুস। আর কোচ অফ দ্য ইয়ার রেঞ্জো ফারল্যান্ড ফ্রম ইতালি। তারপরে ফ্রাঁসোয়া বাইরু কোন দেশের নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন? ফ্রাঁসোয়া বাইরু ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন ফ্রাঁসোয়া বাইরু। মিশেল বার্নিয়ের পদচ্যুতির পর ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু নিযুক্ত হয়েছেন। ফ্রান্সের রাজধানী প্যারিস, রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ফরাসি। তারপরে আবহাওয়ার পূর্বাভাসের জন্য জেনকাস্ট নামে একটি AI মডেল উন্মোচন করেছে কোন সংস্থা? গুগল রিসেন্টলি এটা করেছে, জেনকাস্ট। গুগল ডিপ মাইন্ড জেনকাস্ট উন্মোচন করেছে আবহাওয়ার পূর্বাভাসের জন্য একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল। গুগলের পেরেন্ট অর্গানাইজেশন অ্যালফাবেট ইঙ্ক, চিফ এক্সিকিউটিভ অফিসার সুন্দর পিচাই, প্রতিষ্ঠাতা ল্যারি পেজ, সের্জি ব্রিন। প্রতিষ্ঠিত হয় এটা 1998-এর 4 সেপ্টেম্বরে। তারপরে ইন্টারন্যাশনাল ডে অফ নিউট্রালিটি কবে পালিত হয়? ইন্টারন্যাশনাল ডে অফ নিউট্রালিটি পালন করা হয় 12 ডিসেম্বর। 12 ডিসেম্বর ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি তরফ থেকে বিশ্বজুড়ে উদযাপন করা হয় ইন্টারন্যাশনাল ডে অফ নিউট্রালিটি দিবস। তো এটা পালনের মূল উদ্দেশ্য হচ্ছে যুদ্ধ থেকে বিরত থাকা এবং একে অন্যের সম্পর্কে শ্রদ্ধাশীল থাকা। এরপরে আমরা আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নেব। শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন?
এটা হয়ে যাবে আমাদের মহাবীর। সমুদ্রগুপ্তের রাজদরবারে সভাকবি কে ছিলেন? হরিসেন। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, শেষ মৌর্য সম্রাট কে ছিলেন? কনিষ্কের রাজধানীর নাম কি ছিল? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 15 ডিসেম্বর 2024 এর কোয়েশ্চেন্স কি ছিল? কাকে টাইমের 2024 সালের বর্ষসেরা ব্যক্তি হিসাবে মনোনীত করা হয়েছে? টাইম পার্সোনালিটি অফ দ্য ইয়ার ডোনাল্ড ট্রাম্প হয়েছেন। ডিরেক্টরস গিল্ড অফ আমেরিকা অ্যাওয়ার্ডসে কে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত হবেন? অ্যাং লি। সঙ্গীতের অধিকার ব্যবস্থাপনা এবং সাংস্কৃতিক সংরক্ষণে প্রচারের জন্য কাকে স্ট্যানফোর্ড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সম্মানসূচক ডক্টরেট উপাধি প্রদান করেছে? সঞ্জয় ট্যান্ডন। 30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কোন চলচ্চিত্রকে সেরা চলচ্চিত্র হিসাবে নির্বাচিত করা হয়েছিল? স্টাডোটো। আইপিএল 2025-এর জন্য মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন ফিল্ডিং কোচ কে নিযুক্ত হয়েছেন? কার্ল হপকিনসন। রেভিনিউ সেক্রেটারি হিসাবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছেন কে? অজয় শেঠ। টেক জকির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন কোন ভারতীয় ক্রিকেটার? ঋষভ পান্ত। কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন অভয় কুমার? জর্জিয়া। বিশ্বব্যাংক কোন রাজ্যের কৃষকদের আয় বাড়াতে 325.1 মিলিয়ন ডলার ঋণ অনুমোদন করেছে? উত্তরপ্রদেশ। কোন তারিখে ডক্টর বি আর আম্বেদকরের মৃত্যুবার্ষিকীতে মহাপরিনির্বাণ দিবস পালন করা হয়? 6 ডিসেম্বর। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে লাইক শেয়ার করবে, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।